অনেক সময় অনেককেই বলতে শুনি কোরআন পড়া আর খাবার খাওয়া সমান। অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে যেমন কথা বলতে নেই, খাবার খেতেও নাকি কথা বলতে নেই। খাবার খাওয়ার সময় কথা বলা যাবে না, চুপ করে নাকি খেতে হয়। আমরা যখন কোথাও দাওয়াতে যাই কিংবা একাধিক লোক একসাথে বসে খাবার খাই, তখন ওই ঘরের কেউই এই কথাটা বলে, কিংবা যে মেসিয়ারি করে, ওই যে খাবার বেড়ে দেয় যে ব্যক্তি দাওয়াতে গেলে, আর ওই ব্যক্তি বলে, যা আয় হায় আপনারা কথা বলতেছেন কেন, আপনারা চুপ করেন, আপনারা জানেন না যে কোরআন তেলাওয়াত করা আর খাবার খাওয়া সমান। কোরআন তেলাওয়াত করতে গেলে যেমন কথা বলতে নেই, খাবার খেতে হলো তেমন কথা বলতে নেই। এই সমস্ত কথাবার্তা বলে। সমাজে এদের দিন সম্পর্কে ধারণা কম, জ্ঞান কম। কথা হচ্ছে কোরআন কত মর্যাদার বিষয়। কোরআন হচ্ছে বালহুয়া কোরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদ ছিল লহে মাহফুজে। কত সম্মানিত জায়গা থেকে কোরআন এসেছে, কত মর্যাদাবান জায়গা থেকে কোরআন এসেছে। আর কোরআন আল্লাহ তাআলা কত মর্যাদাবান ব্যক্তির উপর নাজিল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটু 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 করে কোরআন নাজিল করেছেন। কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন। আর অথচ এই কোরআনটাকে একেবারে একেবারে তুচ্ছ মনে করলো, খাবারের সাথে তুল্য করলো। আর ভাই, খাবার কি অজু গোসল করে খেতে হয়? খাবার খেলে আপনি ফ্যাট ভরে খাবার খেলে আপনি জান্নাতে চলে যাবেন। প্রত্যেক দিন ফ্যাট ভরে খাবার খেলে এই খাবার আপনার জন্য সুপারিশ করবে, এই কথা কি বলা আছে কোথায়ও? তাহলে আপনি কোরআনের সাথে খাবারের সাথে তুল্য কেন করলেন? খাবার হচ্ছে বেঁচে থাকার জন্য খাবার, আর কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা পথ, হচ্ছে কোরআন তেলাওয়াত। কেননা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউ মুশাফফাউ ওয়া মাহিল্লু মুসাদ্দাকুন, যে কিয়ামতের দিন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে, আর এই কোরআনের সুপারিশ গৃহীত হবে, অর্থাৎ গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবে। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য, অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করে ওই কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে। আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি, ওই আবেদের জন্য, ওই বান্দার জন্য সাফায়াত করবে, সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। আরও আছে হাদিস, অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতান লিআসহাবি। ইকরাউল কোরআনা, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন পড়তে থাকো। ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতান লিআসহাবি। কেননা এই কোরআন কিয়ামতের দিন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে। কত হাদিস আছে, কোরআন যে মহা একটি গ্রন্থ, কত হাদিস আছে কোরআন সুপারিশ করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হচ্ছে উত্তম ইবাদত, কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম ইবাদত। আর কোথাও কি বলা আছে যে খাবার খাওয়া সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আফদলুল ইবাদাতি উম্মতি কিরাআতুল কোরআন। আমার উম্মতের মধ্যে কোরআন পাঠ করা, কোরআন পড়া হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত। অর্থাৎ নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে বান্দার জন্য, কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম ইবাদত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত, কোরআন তেলাওয়াত করা। এই জন্য কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আর ওই যে কোরআন
খাবারের সাথে তুল্য করা হয়, যে কোরআন পড়া আর খাবার খাওয়া, এই কথাটা যদিও শুনতে মানে মনে হয় যেন এটা একটা কিছুই না, এটা একটা সাধারণ একটা কথা বলে ফেললাম, কিন্তু এই কথাটা অত্যন্ত মানে ঘৃণিত একটি কথা, একটি বাজে একটি কথা। এই কথার মাধ্যমে আপনি হয়তোবা আপনার গুনাহ হতে পারে, গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। কেননা কোরআন, আপনি কোথায় কোরআন আর কোথায় খাবার, আপনি কোরআনকে খাবারের সাথে তুল্য করলেন। খাবার খেলে, এক লোকমা খাবার খেলে আপনাকে 10টি নেকি দেওয়া হবে, এই কথা কি বলা আছে কোথাও? বা পেট ভরে খাবার খেলে আপনি এতগুলা নেকি পাবেন, এ কথা কি বলা আছে কোথাও? কিন্তু কোরআন যদি আপনি সম্মানের সাথে পবিত্র হয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে কোরআনের প্রত্যেকটা হরফের বদলতে আপনাকে 10টি করে নেকি দিবে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজিতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফা মিন কিতাবিল্লাহ, কোনো ব্যক্তি যদি, যে ব্যক্তি আমাদের এই কোরআন থেকে একটি হরফ পড়লো, আমাদের এই কিতাব থেকে একটি হরফ পড়লো, মান ক্বারাআ হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা তাকে ওই একটি হরফ পড়ার বিনিময়ে তাকে 10টি নেকি দিবেন। এই 10টি নেকিকে বৃদ্ধি করা হবে 700 গুণ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু, আমি বলি না যে আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম একটি হরফ, আমি এই কথা বলি না। বরং সে আলিফু হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ, অলামু হারফুন, লাম হচ্ছে একটি হরফ, অমিমু হারফুন, মিম হলো একটি হরফ। তো সব মিলে এখানে 3টি হরফ। 3টি হরফে 10টি, প্রত্যেকটি হরফে 10টি করে, 3টি হরফে 30টি নেকি দেওয়া হবে তাকে। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফের বদলতে 10টি করে নেকি দেওয়া হবে। আর আপনি কোরআন তেলাওয়াতের সাথে খাবারের সাথে তুল্য করতেছেন, আপনার মতো আপনি কত ঘৃণিত কথা বলছেন। এই কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কথা বলা যাবে না, এই কথা কুফরি কথা। কোথায় কোরআন আর কোথায় খাবার? খাবার খাবেন বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য খাবার খাবেন। খাবার যে কোনো অবস্থায় খাবার খাওয়া যায়, তবে সুন্নাত হচ্ছে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, এতটুকুই। আরও আছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে দেখেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনরা আল্লাহর জিকির করে, মুমিনরা যখন আল্লাহর জিকির করে, অর্থাৎ কোরআনের কথা বলেছেন, কোরআনই জিকির। মুমিনরা যখন জিকির করে বা তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তারা যখন আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর, কুলুব মানে অন্তর, হৃদয় তাদের কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে এই কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পড়া হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। কীভাবে বেড়ে যায়? ওই যে দেখেন না, নদীর পানিগুলা, আপনার জোয়ার আসলে কীভাবে নদীর পানিগুলা ফুলে উঠে বেড়ে যায়, নদীর কানায় কানায় ভরে যায়, ঠিক এই মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায় যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন ওই বান্দারা, ওই যাদের ঈমান বেড়ে গেছে, তারা আল্লাহর উপর ভরসা করতে থাকে। তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে, বিপদ আপদ বালা মুসিবত সব সময়, রিজিকের ব্যবস্থা সব ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা
তাদের প্রতিপালক আল্লাহ তাআলার কাছেই ভরসা করেন। তাহলে কোরআন কত মর্যাদাবান বিষয়, কোরআনের কত মর্যাদা, আর এই কোরআনের মর্যাদাটা আপনি সাধারণ মানুষ আপনি একেবারে খাবারের সাথে তুল্য করে একেবারে নিচে নামিয়ে দিচ্ছেন কোরআনের মর্যাদা। ছি ছি ছি, কথা জঘন্য কথা। এই কথাগুলি ওই পূর্ব থেকেই চলে আসছে, পূর্ব থেকেই লোকেরা বলতেছে একজনের থেকে আরেকজনের থেকে আরেকজন শোনা কথা, শোনা কথা, এই শোনা এগুলাই বলেই আসতেছে। তবে খাওয়ার সময় কথা বলা অবশ্যই কথা বলতে হবে। খাওয়ার সময় পরস্পরের সাথে খাবার সময় তো কথা বলবেনই। আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন হবে, আপনি বলবেন না আমাকে একটু লবণ দেন, বা একটু ঝোল একটু বেশি করে দেন, বা আমাকে এটা দিবেন না সেটা দিবেন না, এভাবে তো কথা বলা যাবে। আর পরস্পর ভালো কথা বলা যাবে। আর ওই কথা বলা যাবে না যে কথা বললে ঘৃণা আসে। খাবারের সময় কিছু কথা আছে, ওখানে পচা পড়ে আছে, ওখানে এটা পড়ে আছে, সেটা মানে মরা পড়ে আছে, দুর্গন্ধ আসতেছে, এই সমস্ত খাবারের সময় এই সমস্ত কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর খাবারের সময় যে কথা বললে চিন্তা আসে, যে কথা বললে ওই টেনশন বেড়ে যায়, ওই কথা বলা যাবে না। শুধু পরস্পর ভালো কথা বলতে হবে। আর এই কথা বলা যাবে না যে খাবার আর কোরআন তেলাওয়াত করা সমান, এ কথা বলবেন না। আমাদের হুজুররাও দেখি এই সমস্ত কথাবার্তা বলে, অনেক হুজুররা এই কথাবার্তা বলে। জানি না ওনার হুজুররা কীভাবে কথাগুলো বলে, অথচ কোরআনের কতগুলা দলিল, অকাট্য দলিল আছে, অভাব নাই হাদিস যে কোরআন তেলাওয়াত করা শ্রেষ্ঠ ইবাদত, কোরআন পড়া শ্রেষ্ঠ ইবাদত, কোরআন লোকেদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে, কোরআন তেলাওয়াত আর কিয়ামতের দিন লোকেদের জন্য সুপারিশ করবে, বান্দার জন্য সুপারিশ করবে, এত মর্যাদাবান। তো যা হোক, অবশেষে আমরা এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ফাউল কথাবার্তা, এই অবান্তর কথাবার্তা থেকে আমরা যেন ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি করে কোরআন তেলাওয়াত করব। আর তবে চেষ্টা করব অর্থ সহকারে কোরআন পড়ার জন্যে। কোরআন কিন্তু এমন একটা বিষয়, অর্থ বুঝে পড়লেও সওয়াব আছে, আর অর্থ না বুঝেও পড়লেও সওয়াব আছে। তবে অর্থ বুঝে পড়লে কাজে লাগে, অর্থ বুঝে পড়লে কাজে আসবে। কি কাজে আসবে? এই আয়াতটা কী জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই আয়াতটা আল্লাহ তাআলা কী জন্য বলেছেন, এগুলা বুঝতে পারা যাবে অর্থ বুঝে পড়লে। অর্থ বোঝা প্রয়োজন আমাদের। আর তেলাওয়াত করলে তো শুধু তেলাওয়াত করলাম, সওয়াবই হলো কিয়ামতের দিন, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। অবশেষে আপনাদের সকলেরকে কোরআন তেলাওয়াতের জন্য দাওয়াত করা হলো। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন পড়া শিখেন না, প্রয়োজনে নেট থেকে আপনারা কোরআন শিখে নেবেন। ইনশাআল্লাহ আমি কোরআন শিখার একটা আসর, কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করব ইন্টারনেটে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, একটু করে 2-3টা হরফ করে আমরা শিক্ষা দেব। আমাদের অনলাইন থেকে লোকেরা শিখতে পারবে। আপনারা অনলাইন থেকে কোরআন শিখতে পারেন, ইনশাআল্লাহ শিখে নেবেন। অথবা আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তার মতো এত পোড়া কপাল আমার মনে হয় না মুসলিমদের মধ্যে আর কারো আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন শিখার, কোরআন পড়ার তৌফিক দান করেন। আর অবান্তর কথাবার্তা থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে আনেন। এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের আলো, কোরআনের নূর এবং এই কোরআনের উপর যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করেন, আমাদেরকে মাফ করেন। আল্লাহ তাআলা আমরা যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। হে আল্লাহ, আপনার ভয়, আপনার মহব্বত আর আপনার হাবিবের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।